এই যে দেখেন এখানে নজরের তাবিজ লাগাইছে। তাবিজ লাগাইছি আবার আজীবন দেখছি যে মানুষের নজর লাগলে তাবিজ লাগায়। তো ওরা জিজ্ঞেস করলাম ঘোরা আলারে যে কি ব্যাপারে এখানে তাবিজ কে, তো ও বলতেছে যে যেন নজর না লাগে। কোন নজর জিনিসটা খুবই খারাপ। একজন মানুষের দিকে যখন আরেকজন মানুষের কুনজর পড়ে, ঠিক তেমনি পশু পাখির দিকেও মানুষের নানা রকমের কুনজর পড়ে। সেটাই যেন এবার বুঝিয়ে দিলেন দুই সতীনের ছোট সতীন পূর্ণিমা। সে জানিয়েছে তার দিকে যেমন মানুষের কুনজর পড়ে, ঠিক তার ঘোড়ার দিকেও মানুষের কুনজর পড়ে। তাই তো এবার তার মতো তার ঘোড়াকেও নজর টিকা দিয়ে দিয়েছে সেই ঘোড়ার মালিক। কক্সবাজার ঘুরতে যেয়ে এবার পূর্ণিমা এই কথাগুলোই জানালো তার দিকে অনেক মানুষেরই কুনজর রয়েছে এবং সে যে জিনিসটার দিকে তাকায় সেই জিনিসটার দিকেও নাকি মানুষের কুনজর পড়ে। বলতে গেলে সে অনেক বেশি সুন্দরী, তাই তার দিকে মানুষের কুনজর পড়বে। আর তার ঘোড়াটাও নাকি অনেক বেশি সুন্দর, তাই তার দিকেও মানুষের কুনজর পড়েছে। তো ভিউয়ার্স, বুঝতেই পারলেন এবার নিজেকে সুন্দরী দাবি করলেন দুই সতীনের ছোট সতীন পূর্ণিমা। রিসেন্টলি তারা কক্সবাজারে ঘুরতে গেছে এবং সেই সময়ের কিছু সুন্দর মুহূর্ত ভিডিও শেয়ার করেছে। সেখানে ঘোড়ার সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত শেয়ারের সঙ্গে এই কথাগুলো জানালো ছোট সতীন পূর্ণিমা। সে আরো জানিয়েছে তার দিকে নাকি অনেক মানুষেরই কুনজর রয়েছে, সেজন্য তার দিকেও নাকি নজর টিকা দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, হঠাৎ করে কাকে ইঙ্গিত করে ছোট সতীন এই কথাগুলো বলল, জানলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। এবং দুই সতীনরা রিসেন্টলি কিন্তু কক্সবাজারে ঘুরতে গেছে এবং সেখানে তারা অনেক সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন। বেশ কিছুদিন যাবতীয় তাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো দুই সতীনের ছোট সতীন পূর্ণিমা নাকি প্রেগনেন্ট। তো এই অবস্থায় কি তাদের এত ঘোরাঘুরি, এত নাচানাচি করা উচিত? এমনই কিন্তু প্রশ্ন ও মন্তব্য করছে অনেকেই। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো ধারণা বা মন্তব্য থাকে বা মতামত থাকে, তাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। ধন্যবাদ।